গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে। ঠিক আছে, বৃহস্পতিবার সারাদিন সেরকম একটা ব্লগ করা হয়নি, সেই জন্য ভাবলাম যে সন্ধ্যেবেলা থেকে তোমাদের জন্য স্টার্ট করি। তো ঘরে অল্প কিছু ময়দা বেঁচে ছিল আর কি, অনেকদিন ধরেই মানে লুচি রুটি বলো পরোটা বলো কিছুই খাওয়া হচ্ছিলো না। তো অল্প কটা ময়দা যেভাবে হোক বেঁচেছিলো, তাও এগুলোতে মানে পিঁপড়ে লেগে গেছিলো। ঠিক আছে, সকালবেলা রোদে দিয়েছিলাম মনে করে, তারপরে সেটা দিয়ে ভাবলাম যে চলো কী বানাবো, তার গোলা রুটি বানিয়ে নিলাম। তো বানিয়ে একটুখানি ওই পটলের তরকারি থেকে পটল নিয়ে খেলাম। ঠিক আছে, তা আর বাদ বাকি সবাই শুধুই খেয়েছে, তো আমি ভাবলাম একটু তরকারি দিয়ে খাই, তো খেলাম। তো যাই হোক, এটা হয়ে গেল। এবার হচ্ছে ও ডিউটি চলে গেছে, নাইট ডিউটি। এবার আমি হচ্ছে এই বিছানাটা 4-5 দিনের বেশি হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, তা চেঞ্জ করতে চলে আসলাম। তো দেখো ফার্স্টে সব কিছু নামিয়ে নিচে, আর প্রচণ্ড হারে পিঁপড়ে হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এই যে মানে যেখানে যেখানে সেলাই রয়েছে তার মাঝখানে মাঝখানে পিঁপড়ের মানে বাসা করেছে, মানে প্রচুর হারে পিঁপড়ে। তো কালকে রাতটা সেবারে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে ঝাড়পোছ করেছি, তারপরে একটুখানি ওর মধ্যে চক দিয়েছি, প্লাস হচ্ছে ন্যাপথলিন দিলাম। ঠিক আছে, ন্যাপথলিন দিলে কমে কিনা জানি না, তাও দিয়ে রেখেছি, গন্ধে গন্ধে দিয়ে চলে যায়। তো সকালবেলা মানে পরের দিন সকালবেলা ভিডিও এটা। তো উঠেছি, উঠে মানে চা খাইনি আজকে, ভাবলাম চা খাবো না, চলো। তো 9টার মতন বেজে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছি, যেহেতু ও সকালবেলা চলে আসে, আজকে সকালবেলা এসেও স্নান টান করে তারপরে শুয়েছে। তা আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও এবারে উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তা ঘরটা তো দেখলে মানে ও এক সাইডে শুয়ে আছে, আর এক সাইডে ওই যে পাখাটা আমি খাটের উপরে উঠিয়ে রেখেছি। তো চলে আসলাম, আজকে একটু থোড় রান্না করব। তো থোড়টা ফার্স্ট একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি একটু হলুদ দিয়ে। এবার হচ্ছে এটাকে একটুখানি এই যে ফোড়ন দেব, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এটাকে মানে একটু মানে যে ভর্তা যেটাকে বলে না, থোড় ঘন্ট, তো সেটাই বানাবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে। তো এটা মানে সকাল সকাল বানাচ্ছি ঠিকই আছে, তো খাবো, তারপরে শরীর ভালো থাকবে কি না জানি না, কারণ থোড় অ্যাকচুয়ালি হাই প্রেশারদের মানে জন্য বেশি ভালো, কারণ প্রেশার প্রচণ্ড নামিয়ে দেয় থোড়ে। আর আমার হচ্ছে প্রচণ্ড লো প্রেশার। তো জানি শরীর একটু খারাপ লাগবে, কিন্তু মানে খেতে ইচ্ছা করছিলো, তাই মানে আর কি বানানো। তো যা হবে দেখা যাবে। একটু লবণ চিনি জল খেয়ে নিতে হবে খাওয়ার পরে। ঠিক আছে, তো চলো রান্নাটা করে নেওয়া যাক। অনেক দিন পর থোরঘন্ট খেলাম, তো বেশ ভালো টেস্টি লেগেছিলো। তো আজকে সন্ধ্যাবেলা ও একটু গেছিলো ওপারে, মানে সারাদিনে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম জানোই তোমরা। ওই থোরঘন্ট দিয়ে একবেলাই ভাত খেয়েছি, মানে দুপুরবেলা। তারপরে খেয়ে তো মানে একদম খুবই অস্বস্তি লাগছিলো, ভালো লাগছিলো না। তারপরে তাড়াতাড়ি করে লবণ চিনি জল ওকে বানাতে বললাম, তারপরে খেলাম। তো আজকে আমি খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরবেলা ওই 2:30টার দিকে স্নান করেছি। ঠিক আছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকে সব কিছু করতে, তারপরে শুয়েছিলাম আজকে। তারপরে উঠেছি ঘুম থেকে। তো দেখো ঘন্টটা বেশ বানানো হয়ে গেছে, মানে এটা আর একটু শুকাবো, তারপরে নামাবো। মানে এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, জল জল খেতে ভালো লাগে না। যে কোনো ঘন্ট বাটা এগুলো না একটু শুকনো শুকনো না হলে ভালো লাগে না, তাই না? তো অনেকদিন ধরে আবার ডাল ভর্তা খেতে প্রচণ্ড ইচ্ছে করছে, মানে আমার আর প্লাস হচ্ছে আমার বরেরও। তো একদিন দেখি ডাল ভর্তা আর কি বানাবো। অনেক দিন ধরে না মানে মাছ মাংস খেতে খেতে এখন আর মাছ মাংস খেতে না সেরকম ভালো লাগে না। তো মনে হয় যে নিরামিষের কিছু আইটেম বানানো যাক আর কি, এটা ওটা। তো দেখো কথা বলতে বলতে তোর ঘন্টটাও কিন্তু ভালো মানে হয়ে গেছে, শুকিয়ে এসছে। এবার হচ্ছে এই বাটিটা যাতে নামিয়ে নেব। আর এই পেঁয়াজগুলো রসুনগুলো কেটেছি, ডাল ফোড়ন দেবো, ডালে দেব, দিয়ে এটা নামাবো। অ্যাকচুয়ালি প্লেন ডাল আমরা দুজনেই খেতে ভালোবাসি না আর কি, আমরা একটু পেঁয়াজ ডাল বা একটু টমেটোর ডাল, আম ডাল মানে এগুলো খেতে বেশি পছন্দ করি, সেজন্য।
তো মা তো এমনি নর্মাল ডাল করে রাখে সকালবেলা। তো আমি ওই জন্য একটুখানি পেঁয়াজ রসুন কেটে, লঙ্কা একটু কেটে, এই যে শুকনো লঙ্কা একটু তেলে ফোড়ন দিয়ে এই যে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটাকে ফার্স্টে, তারপরে ডালটা দিয়ে দেবো। আর দিদার জন্য ডাল আলাদা করে তুলে রাখা হয়েছে ফ্রিজে। দিদা একাই ডাল খায়, সেজন্য কোনো প্রবলেম নেই। আর আমরা বাদ বাকি যা ডাল আছে সেটা আমরা খেয়ে নেবো। প্রত্যেক দিন ডালও আছে, কেউ খায় না, ঠিক আছে? কেউ খায় না বলতে কি, হয়তো রাত্রের দিকে বেঁচে গেলে হয়তো বাবাকে দিয়ে দেয়, কিন্তু বাবাও একটু ভালোবাসে আর কি পেঁয়াজের ডাল খেতে বা আম ডাল খেতে, ঠিক আছে? কিন্তু মা বানায় না। তো আমি আজকে অনেক দিন পরে বানাচ্ছি, মাঝে মাঝেই বানাতাম, তো অনেক দিন পরে আবার আজকে বানালাম। তো পেঁয়াজটা দেখো লাল লাল প্রায় হয়ে গেছে। তো আমি একটু বেশি মানে আজকে লাল করছি, এর আগের দিন একটু কাঁচা কাঁচা পেঁয়াজ ছিল, তো ও বললো যে পেঁয়াজটা আর একটু লাল করে ভেজো, তারপরে ডালটা দিও। বললাম ঠিক আছে দেবো। এবার পেঁয়াজের ডাল তো বানাচ্ছি ঠিকই, ঠিক আছে, কিন্তু ও যখন খেতে বসবে না, তখন বলবে যে আরে পেঁয়াজ দি দাও, পেঁয়াজ কেটে দাও, মানে আবার ওর পেঁয়াজ কেটে লাগবে। মানে গরমে আমাদের বাড়িতে পেঁয়াজটা বেশ চলে। তো আমি এর মধ্যে রসুনও মানে এরকম করে থেতো করে দিয়ে দিই, কিন্তু রসুনটা কিন্তু মুখে পড়ে না, ঠিক আছে? আর অনেকে আছে দেখবে গোটা গোটা রসুন দিয়ে দেয়। তো ও যেখানে কাজ করে ওখান থেকে তো মানে সাবান দেয় আর কি। তো প্রত্যেক মাসেই দেয়, কিন্তু প্রত্যেক মাসেরটা একবারে দেয় 3 মাস পরে আর কি। তো সেই সাবান নিয়ে এসছে। তা দেখো এই ঘরে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম, কারণ এইগুলো এই ঘরে থাকে না, ওদিকে একজন মানে বা মার ঘরেই থাকে আর কি। কারণ এই সাবানগুলো আমি ইউজ করি না, আর ও ইউজ করে না। ও ধরো একবার মানে এটা ইউজ করলো, আর ওর তো শাওয়ার জেল থাকেই, মানে নিভিয়ার যে শাওয়ার জেলটা ওইটা ইউজ করে। মানে ও সাবান মাখতে প্রচণ্ড মানে কুড়ে যাকে বলে আর কি, মানে সাবান মাখতে প্রচণ্ড কুড়েমি ফিল করে ও। তো সেই জন্য আমি ওকে মানে আমি বললাম তুমি যখন সাবান মাখতে তোমার পছন্দ হয় না, তো শাওয়ার জেল নিয়ে আসো। তো শাওয়ার জেল নিয়ে আসলো, প্লাস হচ্ছে যে লম্বা যে ডান্ডিওয়ালা যে এখন খোসা বেরিয়েছে না, সেইগুলো আর কি বিশাল থেকে নিয়ে এসেছিলাম। তো ওটা বাথরুমে রাখাই থাকে, ওটাই ও ইউজ করে, ঠিক আছে? তো দেখো এখানে 12টার মতন সাবান দিয়েছে। আর তারপরে দেখো ও এদিকে ফ্যান চালিয়ে এসি চালিয়ে ঘুমাচ্ছে, আর আমি দেখো কী করছি, মানে এখন সন্ধেবেলা, তো ও ঘুমোচ্ছে, তাই না ও ঘুমোচ্ছে, ঘুমোক। এখানে জল নিয়ে আসলাম, এই যে এখানে। আর নিচে যে এটা দেখছো বালাপোষটা, এখানে ও শুয়েছিল আর কি, মা শুয়েছিল। আর দেখো ওই পেপারগুলো নিয়ে এসছে ও, বর্তমান আছে, আনন্দবাজার রয়েছে, আর